নমস্কার। আজকে কথা বলবো বর্তমান সময়ে চলা যে কয়েকটি কমন রোগ সমস্যাগুলো রয়েছে তাদের মধ্যে একটি কমন রোগ সমস্যা নিয়ে কথা বলবো। এখন বর্তমানে বর্ষাকাল চলছে, কম বেশি করে বৃষ্টি হচ্ছে, যার কারণে যে দিনের বেলা অতিরিক্ত গরম বা রাত্রিবেলা অতিরিক্ত ঠান্ডা, এই যে টেম্পারেচারের ডিফারেন্স বা তারতম্য রয়েছে, এই কারণে প্রত্যেকটি বাড়িতে ঘরে ঘরে জ্বর হচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি কম বেশি করে প্রত্যেকেই জ্বর, সর্দি, কাশি, কফ এই সমস্ত সমস্যাগুলো নিয়ে ভুগছেন। এই সমস্ত সমস্যাগুলোর জন্য আজকে বেস্ট এফেক্টিভ ফুল 5টি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে কথা বলবো, যার মধ্যে একটি মেডিসিন রয়েছে প্রিভেন্টিভ মেডিসিন, অর্থাৎ প্রতিষেধক মেডিসিন রয়েছে, যেটা আগের থেকে ইউজ করলে বা রোগ প্রবলেম আসার আগের থেকে যদি আমরা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি, সেটা আর জ্বর, সর্দি, কাশি, কফ বা বুকের মধ্যে কফ জমতে থাকা এই সমস্ত সমস্যাগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। তো চলুন, এই রোগ সমস্যাগুলো কি কি কারণে হয়ে থাকে। দিনের বেলা অতিরিক্ত তাপমাত্রা বা রাত্রিতে অতিরিক্ত ঠান্ডা বা এই যে তাপমাত্রার ডিফারেন্স বা তারতম্য রয়েছে, এই কারণে প্রত্যেকের শরীরের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার সেটা ফেল হয়ে যাচ্ছে, যার কারণে এই রকম সর্দি, জ্বর, কাশি এরকম জাতীয় যে সমস্যাগুলো বা বুকের মধ্যে কফ জমে যাওয়া বা কিছু সময়টা সর্দি জ্বর এরকম হওয়ার পরও নাকের মধ্যে হলুদ বর্ণের সর্দি জমছে, যার কারণে মাথার এক সাইড যন্ত্রণা বা চোখ জ্বালা করা এই সমস্ত সমস্যাগুলো কম বেশি করে দেখা দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে আর কিছু কিছু রোগ প্রবলেমগুলো দেখা দিচ্ছে, যেমন বমি বমি ভাব বা গা গোলানো, পাতলা পায়খানা। এই জ্বর, সর্দি, কাশি এইগুলো এখন যে টাইমটাই হচ্ছে, এটি ভাইরাল ফিভার নামেও পরিচিত। এই জ্বরটির কি কি সাইন অ্যান্ড সিমটমগুলো রয়েছে দেখে নেওয়া যাক। প্রথমত, গলা ব্যথা করা বা গলার মধ্যে খুসখুস বা ইরিটেশন ভাব, নাক জ্বালা করা, নাকের ভেতরে সুড়সুড়ানি, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, নাক দিয়ে জলের মতো সর্দি গড়ানো, এই সমস্ত ঘন ঘন হাঁচি হওয়া, এই সমস্ত নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত রোগ সমস্যাগুলোর জন্য প্রথম নম্বর যে মেডিসিনটি আছে সেটি হলো ফেরামফস। যে কোনো প্রকারের সর্দি, জ্বর, কাশি, কফ, চোখ যন্ত্রণা বা জ্বরের যে হাই টেম্পারেচার, এই সমস্ত সমস্যার জন্য আপনারা এই ফেরামফস মেডিসিনটিকে নিতে পারেন। এই ফেরামফস মেডিসিনটি দুটি ফরম্যাটে পাওয়া যায়, যেমন বায়োক্রমিক ফরম্যাটে নিলে আপনারা 6x পোটেন্সিতে নিয়ে আপনারা 5টি করে বডি উষ্ণ গরম জলের সঙ্গে 4 থেকে 5 টাইম পর্যন্ত নিতে পারেন। যদি আপনারা হোমিওপ্যাথি ফরম্যাটে মেডিসিনটিকে নেন, তাহলে এই ফেরামফস মেডিসিনটিকে আমরা 30 CH পোটেন্সিতে নিয়ে সারাদিনে 5 থেকে 6 টাইম পর্যন্ত 2 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে নিতে পারেন। এরপর সেকেন্ড নম্বর যে মেডিসিনটির কথা নিয়ে আলোচনা করব সেটি হলো রাস্টাক্স। এই রাস্টাক্স মেডিসিনটির কী কী সাইন অ্যান্ড সিমটম রয়েছে। প্রথমত, গা হাত যন্ত্রণা, গা মোচড়ানো ভাব, চোখ যন্ত্রণা করা বা নাক দিয়ে জল গড়ানো, নাকের ভেতরে সুরসুরানি ভাব বা গলা খুসখুস করা, গলা ব্যথা, এই সমস্ত সাইন অ্যান্ড সিমটম থাকলে আপনারা রাস্টাক্স মেডিসিনটিকে 30 CH পোটেন্সিতে নিয়ে সারাদিনে 4 থেকে 5 টাইম পর্যন্ত 1 চামচ জলে দিয়ে নিতে পারেন। এর পরবর্তীতে যে মেডিসিনটি আছে সেটি হলো ডালকামড়া। এরকম বর্ষার সিজনের জন্য সবচেয়ে উপযোগী বা আদর্শ মেডিসিন হিসাবে আপনারা ডালকামড়া মেডিসিনটিকে ইউজ করতে পারেন। এই ডালকামড়া মেডিসিনটির কী কী সাইন অ্যান্ড সিমটম রয়েছে। ঘন ঘন হ্যাঁচু হতে থাকা, নাক দিয়ে জল গড়ানো, গলা ব্যথা করা, চোখ যন্ত্রণা, জ্বালা করা, মাথা যন্ত্রণা, এই সমস্ত থাকলে আপনারা ডালকামড়া মেডিসিনটিকে নিতে পারেন। 30 CH পোটেন্সিতে নিয়ে আপনারা সারাদিনে 4 থেকে 5 টাইম পর্যন্ত 1 চামচ জলে দিয়ে নিতে পারেন। এর পরবর্তীতে আসবো যে মেডিসিনটি নিয়ে, সেটি হলো জেলসিমিয়াম। এই জেলসিমিয়াম মেডিসিনটির কী কী সাইন অ্যান্ড সিমটম রয়েছে। রোগী তন্দ্রাচ্ছন্ন ভাব বা দুর্বলতা ভাব অনুভব করে, চোখ ঝেমানো ভাব, মাথা যন্ত্রণা বা পেটের মধ্যে একটা অস্থিরতা অনুভব করে, এই সমস্ত সাইন অ্যান্ড সিমটম থাকলে আপনারা জেলসিমিয়াম মেডিসিনটিকে নিতে পারেন। এই মেডিসিনটিকে আপনারা 30 CH পোটেন্সিতে নিয়ে সারাদিনে 3 থেকে 4 টাইম পর্যন্ত 1 চামচ জলে 2 ফোঁটা করে নিতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি মেডিসিনের কথা বলবো, যেটি হলো পালসিটিলা। এই পালসিটিলা মেডিসিনটির কী কী সাইন অ্যান্ড সিমটম রয়েছে। যদি কোনো পেশেন্টের জ্বর হওয়ার পরে যদি গাঢ় হলুদ বর্ণের সর্দি নাক থেকে নিঃসৃত হয়, মাথা যন্ত্রণা হয়ে থাকে বা আধ কপালে মাথা ব্যথা, যেমন মাথার অর্ধেক সাইড হতে পারে, ডান সাইড বা বাম সাইড, যে কোনো এক সাইডে যদি মাথা যন্ত্রণা হয়ে থাকে, তাহলে আপনারা এই পালসিটিলা মেডিসিনটিকে ইউজ করতে পারেন। এই মেডিসিনটিকে আপনারা 30 CH পোটেন্সিতে নিয়ে 3 থেকে 4 টাইম পর্যন্ত 2 ফোঁটা করে দিয়ে নিতে পারেন। এবং এই মেডিসিনটিকে নেওয়ার সাথে সাথে আপনারা আরেকটি ঘরোয়া ট্রিটমেন্ট নিতে পারেন, যেটা 1 মগ উষ্ণ গরম জল নিয়ে আপনারা মাথায় যদি
কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল এবং এর সঙ্গে সঙ্গে আর একটু ঠান্ডা জল কম্পোজ নিতে থাকেন, তাহলে কম বেশি করে এই মাথা যন্ত্রণার প্রবলেমটা বা নাকের মধ্যে গাঢ় হলুদ বর্ণের সর্দি বা মাথায় যদি সর্দি জমে থাকে তাহলে সেটা নিঃসরণ করতে সুবিধা হয়। এবং এর সঙ্গে সঙ্গে যে প্রিভেন্টিভ মেডিসিনের কথা বললাম প্রথমেই, যেটা আগের থেকে যদি এই জ্বর আসার আগের থেকে যদি ইউজ করা যায় তাহলে এই জ্বর সর্দি কাশি বা এরকম জাতীয় বর্ষাকালীন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে রেহাই পেতে পারেন। সেটি হলো ইনফ্লুয়েঞ্জানাম। এই ইনফ্লুয়েঞ্জানাম মেডিসিনটি 30 পোটেন্সিতে নিয়ে আপনারা সারাদিনে 2 থেকে 3 টাইম পর্যন্ত নিতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 টাইম পর্যন্ত। তাহলে এই রকম বর্ষাকালীন সর্দি জ্বর কাশির থেকে আপনারা রেহাই পেতে পারেন। ভিডিওটি আপাতত এই পর্যন্ত। এর পরবর্তীতে দেখা হচ্ছে এরকম কোনো একটি হেলথ রিলেটিভ ভিডিওর সঙ্গে। তত সময় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।